আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। তো প্রথমে আমি 1 কেজির মতো বা 1 কেজির উপরে চিকেনগুলো ছোট ছোট করে কাট করে নিয়েছি এবং সাথে এটার সাথে যেন আমাদের আইটেমটা একটু ড্রাই একটু হার্ড হয়, তার জন্য আমি এখানে পাউরুটি অ্যাড করব। তো আপনারা চাইলে বড় ধরনের পাউরুটি নিতে পারেন, যেহেতু আমি ছোট পাউরুটি নিয়েছি। তো এখানে আমি 5-6টি পাউরুটি দিয়ে দিচ্ছি একসাথে। আপনারা চাইলে ব্লেন্ডারের সাইজ অনুযায়ী আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিতে পারেন, আমার সাইডের ব্রাউন অংশটা কেটে নিতে পারেন। তো দেখেন আমি একটু বড় ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, একসাথে সবগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখেন আমার প্রায় ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, একদম কিমাটা অনেক স্মুথ হয়েছে এবং এগুলির সাথে যে উপকরণগুলো দিয়ে আমি নাগেটসটা তৈরি করব মশলা, সেগুলো অ্যাড করে দিব। তো দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি হলো টমেটো সস। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, আপনারা 2 টেবিল চামচের থেকে একটু বেশি অ্যাড করবেন। আপনারা টমেটো পিউরিটা দিতে পারেন বা কেচাপ দিতে পারেন। আমি টমেটো সস আমার বাসায় ছিল, আমি টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আমি আন্দাজ মতো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখেন আমি আগে প্রায় কিনেই নাগেটসটাকে খেতাম, বাট এখন হলো দেখি অনেক দাম বেড়ে গেছে এবং আমাদের এটা ফুল ফ্যামিলির জন্য এটা হয় না। আর আপনারা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে এটা এভাবে ঘরোয়া উপায়ে করলে জিনিসটা এবং হাইজিনিক মেনটেন করা থাকবে, সব কিছু পারফেক্ট উপায়ে। তো দেখেন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ। তো আপনারা আপনাদের চিকেনের পরিমাণটা বেশি করে তারপরে এখানে দিয়ে দিবেন ওইভাবে। তো আমি যেহেতু 1 কেজির উপরে একটু মাংস নিয়েছি, তার জন্য আমি এই পরিমাণ দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো গরম মশলা গুঁড়াটা আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে দেইনি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি ঝাল মতো শুকনো মরিচ গুঁড়া। তো 2 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলটাকে সবাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কষ্ট করে সবাই সাপোর্ট করবেন আমাকে। তো আর একটু দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের সুবিধা মতো। তারপর আমি এখানে 1 প্যাকেট সাদা ম্যাজিক ইউজ করব। তো এটা হলো অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার নাও অ্যাড করতে পারেন। আমি এখানে দেখেন সাদা ম্যাজিকের পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আপনারা প্রায় 30 থেকে 35 পিসের মতো বড় সাইজের নাগেটস তৈরি করতে পারবেন। তারপর আমি এখানে একটু দিয়ে দিব রান্নার তেল, যাতে আমার কিমাটা একটু হাতে লেগে না থাকে, এর জন্য আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তো দেখেন এখন আমি সুন্দর করে হলো আমি মেখে নিচ্ছি আমার সব উপকরণগুলো একসাথে, মশলা সব দেওয়া আসে। আমি এখানে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন আমি লবণ অ্যাড করি, যেহেতু আদা রসুন পেস্টের মধ্যে আমি লবণ দিয়ে ডিপ ফ্রিজ করে রাখি, সেক্ষেত্রে আমি লবণটা একটু পরে আমার স্বাদে ম্যাজিক দিয়েছি, তার জন্য আমি লবণটা একটু মিক্স করে তারপরে একটু আগাটা জিবায় লাগিয়ে হাতটা, তখন আমি একটু টেস্ট করে নেব লবণটা, যদি লবণ দরকার হয় সেক্ষেত্রে লবণ দিব। তা আপনারা যদি মনে করেন আপনাদের মাখানোটা একটু মানে বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আর সামান্য আরও কিছু পাউরুটি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে হলো মিশ্রণটা একটু শক্ত হবে। আমার জন্য আমার এটাই ঠিক ছিল। তা আমি ওইভাবে শেপ কাটার দিয়ে কেটে কেটে করব না, এই জন্য হাত দিয়ে দেখতে পারবেন আপনারা কীভাবে। তো দেখেন আমি সবগুলো উপকরণ সুন্দর করে এখানে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে, যেখানে কোনো অংশ বাদ না থাকে, আমি হাত দিয়েই করেছি। তো দেখেন আমি সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি। তো এভাবে আমি আরও কয়েকবার বাসায় তৈরি করেছিলাম, তো দেখলাম দোকানের থেকে খুব আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হাজার গুণে ভালো ছিল, হাজার গুণ টেস্টটা ভালো ছিল। তো আপনারা বাসায় তৈরি করে বাচ্চারা খুব পছন্দ, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, বিকালের নাস্তায় খেতে পারেন। তো চিকেন নাগেটস তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো দেখেন আমার এখানে হলো লবণ হয় নাই,
তার জন্য এখানে আমি আবার একটু লবণ দিয়ে নিব, কারণ স্বাদ মতো লবণ না দিলে টেস্টটা ভালো আসবে না। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাটাটা দিতে পারেন, তারপরে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। এটা আপনাদের ঝাল অনুসারে আপনারা চাইলে এটাতে অ্যাড করে নিতে পারেন। তো আমি একটু স্পাইসি, এবং আমার বাসার সবাই একটু স্পাইসি পছন্দ করে, আমি একদম ঝাল ঝাল করে নিচ্ছি। কালারটাও যার কারণে একটু রেড কালার চলে আসছে। দেখেন আমি এখানে টেস্ট অনুসারে লবণ দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আর এটার সাথে হলো ব্রেড ক্রামের জন্য আমি এখানে ব্রেড ক্রাম কিনে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিটাকে ভেজে সুন্দর করে ঘরেই ব্রেড ক্রাম তৈরি করতে পারেন, এবং সাদা ব্রেডের সাথে একটু জর্দা রং দিয়ে তারপর আপনারা ব্রেড ক্রামটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও পারফেক্ট হয়, যেহেতু আমার কেনাই আছে ব্রেড ক্রাম, তার জন্য আমার ওইভাবে তৈরি করিনি। তো দেখেন সুন্দর করে আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। উপকরণগুলো মাখা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি এটা সুন্দর করে একটি ডিম ফেটে, আমার এখানে প্রায় 2টি ডিম লাগবে। আমি প্রথমে একটি ডিম হালকা লবণ দিয়ে একদম মিক্স করে ভালোভাবে ফেটে নিয়েছি, এবং ডিমে চুবিয়ে দিয়ে এবং ব্রেড ক্রামের সাথে মিক্সড করে নিব। তো এভাবেই সুন্দর করে আপনারা চাইলে হাতেও শেপ দিয়ে নিতে পারেন। তো এটা হলো আপনাদের উপর ডিপেন্ড করে। তো দেখেন সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে, সুন্দর সুন্দর করে বড় সাইজের শেপ করে নেব, কারণ এত লং টাইম ধরে আর ছোট ছোট বাচ্চাদের মতো দেখতে ওইটা ভাল লাগে না, তার জন্য আমি একটু বড় শেপের আকারেই করে নিচ্ছি এটাকে সুন্দর করে। তো দেখেন এখানে আমি এই যে প্লেটটার মধ্যে রাখবো, এখানে হালকা একটু ব্রেড ক্রাম্ব ছড়িয়ে নিচ্ছি, বা আপনারা চাইলে তেল মিক্স করে নিতে পারেন যাতে লেগে না যায়, তার জন্য। তো আমি এভাবে সবগুলো করে ছোট ছোট করে ডিমে চুবিয়ে দেন ব্রেড ক্রাম্বে দিয়ে নিব। আপনারা এটা 2টা লেয়ারও করতে পারেন ব্রেড ক্রাম্বে চুবানোর পরে, দেন আপনারা আবার ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব করতে পারেন। সেই ক্ষেত্রে ব্রেড ক্রাম্বের পরিমাণটা একটু বেশি লাগে, চিকেনটা তখন মুখে লাগে না, তার জন্য আমি একবারই ব্রেড ক্রাম্বগুলো হাতে সুন্দরভাবে যেতে নিচ্ছি, যাতে ব্রেড ক্রাম্বগুলো সুন্দরভাবে আমার নাগেটসের অংশে সুন্দর করে মিক্স হয়ে যায়। তো দেখেন আমি কীভাবে সুন্দর করে যাতে দিয়ে আস্তে আস্তে করে আমি ব্রেড ক্রাম্বগুলো মেখে নিচ্ছি। তো এভাবে দেখেন 2টি নাগেটস বানানো আমার শেষ। তো আমি একটু কাছে এনে দেখিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর করে রাউন্ড শেপের হয়েছে। তো এভাবে আমি সবগুলো নাগেটস একসাথে আস্তে আস্তে করে নিব। এবং এটা নাগেটসগুলো যখন আপনারা বানাবেন তখন আপনার রেফ্রিজারেটরে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিবেন। দেখেন আমার নাগেটসগুলো প্রায় হয়ে গিয়েছে। এভরিওয়ান, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।